ওই যে ভিজা মাটিগুলো আমি এই যে কীভাবে শুকাই আমার বাসার সামনে, যে আমি তো বলি যে আমার বাসার সামনে আঙিনা আছে, সেখানে আমি অনেক কিছু করি, সেই আঙিনার ভিডিও আমি দিচ্ছি। এই যে সেদিন কিন্তু আমি মাটির ভিডিও দিছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে যেহেতু আমি বীজ লাগাবো, দেখেন আমি কিন্তু মাটি শুকাই নিচ্ছে। হয়তো কবেন যে আপুকে ভাবি মাটি কেন শুকাই নিলেন, ওর মধ্যে তো পানি দিতেই হবে। না, এভাবে কিন্তু গাছ লাগানো যাবে না। আপনাকে মাটি শুকায়ে তারপরে বীজ রোপণ করতে হবে। বীজ রোপণ করে তারপর ঠিকঠাক মতো পানি দিতে হবে। এই যে আমি কিন্তু ওই কাজটাই করছি, যেহেতু বীজ লাগাবো। আর এই দেখেন এখানেও কিন্তু এই যে সেটিং ট্রেতে, এটাও আমার আঙিনা। এই যে এখানে রেডি করতেছি। এই যে আমার যে কাঁঠাল গাছ আছে সবাইকে দেখাচ্ছি। এই যে বিচিগুলো শুকায় রাখতেছি, যে আমি পছন্দ করি শুকায় রাখলে একটু ভালো থাকে। আর এই যে সেটিং ট্রেতেও কিন্তু আমি গাছ লাগাবো। গাছ মানে বীজ লাগাবো। ঠিকঠাক মতো শুকায় নিয়ে তারপর আমাকে লাগাতে হবে সুন্দরভাবে। এটা আমার আঙিনা। এই যে যেহেতু আমার ছাদে কোনো বেশি অতিরিক্ত জায়গা নেই, কারণ অনেক গাছ, সেজন্য আমার বাসার সামনে আর আমার আঙিনাতে সব কিছু করতে হয়। আর এই যে যখন আমার গাছ থাকে না, দেখেন অনেক গাছ কিন্তু নেয়, নতুন করে আমি আবার করব, বর্ষাতে মারা গেছে। আর এই যে কুঞ্চি বলেন, এই যে গাছে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু লাগে, সেটাও আমার বাসায় রাখতে হয়, যেহেতু আমাদের বাসার ঝাড় আছে, ওখান থেকে নিয়ে এসে আমি রাখি। এই যে সুন্দরভাবে শুকিয়ে আমি যখন বীজ রোপণ করে থেকে চারা হবে তখন সবাইকে দেখাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।